আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা অবগত আছেন এই ইউটিউব চ্যানেলটি থেকে আমরা চিন্তাধারা করেছি একজন মানুষ নামাজ আদায় করতে যেই সমস্ত নিয়ম কানুন, যেই সমস্ত দোয়া, যেই সমস্ত সূরার প্রয়োজন হবে আমরা নিয়মিত ইনশাআল্লাহ এখানে এইভাবেই ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। তাই বিগত ভিডিওর মতো করে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আমরা গত ভিডিওতে বলেছিলাম যাই নামাজ দাঁড়ানোর দোয়াটি সহি করে শুদ্ধ করে পড়ানোর চেষ্টা করেছিলাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা ও বোনেরা, আজকে আমরা শুরু করতে চাই সেখান থেকে। আমরা যখন যাই নামাজের দোয়াটি সম্পূর্ণ করেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আমরা নামাজের নিয়তের মাধ্যম দিয়ে হাত বাঁধিব, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধিব ইনশাআল্লাহ। হাত বাঁধার পরেই আমরা কি করিব? হাতটি বাঁধার পরেই আমাদের একটি দোয়া পড়তে হবে। সে দোয়াটি সানা। প্রত্যেকটি রাকাতে প্রত্যেকটি তাকবীরের পরে সানা পড়া সুন্নাত। এই সানাটি আমরা সকলে পড়ি। সানাটি দুইটা ভাবে মানুষ পড়ে। কেউ পড়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খতায়া, আবার অনেকেই পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু অধিকাংশ মানুষ এই ছোট্ট সানাটি পড়ে, তাই আমি আপনাদেরকে এই ছোট্ট সানাটি সহি করে পড়ানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন এই সানাটি আমরা সকলে একসাথে নিজে পড়ি, মুখস্থ করি এবং অন্যকে পড়া এবং মুখস্থ করার সহযোগিতা করি। আসুন তাহলে আমরা শুরু করছি। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এমন করে হবে। এখন আসুন ভেঙ্গে ভেঙ্গে আমরা শিখব ইনশাআল্লাহ। সুব, এই যে বা আর সিন, এখানে একটা ধাক্কা দিতে হবে, যেটাকে তাসবিদে বলা হয় কলকলা। সুবহানাকা আল্লাহুম্মা। অনেকেই আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা বলে। আল্লাহ হবে না, আল্লাহ হবে। হুম্মা হুম্মা হবে না, হুম্মা এখানে গুন্না হবে। এই গুন্না করাটা ওয়াজিব। সুবহানাকা
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনেকেই ওয়ালা ইলাহা গায়রুকা গায়রুকা বলে। গয়নের উপর একটা জবর আছে, গয়ন ইয়া জবর গাই বলে না, গয়ন জবর গ হয়, কখনো গা বলা যাবে না, সেজন্য গয় বলতে হবে, রুকা বলে। একটা জিনিস মনে রাখবেন, শেষে যে কোনো দোয়া, যে কোনো কোরআনের আয়াত পড়ার শেষের অংশটুকু, শেষের অক্ষরের উপরে জবর, জের, পেশ কিংবা দুই জের দুই পেশ যদি থাকে, তাহলে শেষের এই 5টি অংশে কখনো কোনো সময়ের জন্য জবরদের পেশের উচ্চারণ হয় না। এখানে উচ্চারণটা হয় সুকুনের। যেহেতু এখানে গয় নিয়া জবর গয়, র পেশ রু, গয় রু, কাফ জবর কা আছে, গয় রুকা আছে, সেক্ষেত্রে আমরা এখানে থেমে পড়লে, যেহেতু শেষ অংশ থামতেই হবে, অবশ্যই থামার সময় আমাদেরকে পড়তে হবে গয় রুক। আসুন আর একবার একটু জেনে নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি নিজে পড়ুন এবং অন্যকে পড়ার জন্য লাইক, কমেন্ট করে শেয়ার করুন। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।